একটি বার খাঁচার দরজাটি খুলে দাও। কোথায় যাচ্ছ কাঠুরে ভাই, কোথায় যাচ্ছ? তুমি তো এখন যাবে আমার পেটে। এই তো এই তো এই তো সব আমি বুঝে গিয়েছি। প্রতিদিনের মতো একজন কাঠুরে বনে কাঠ কাটতে যায়। সে অনেকক্ষণ ধরে একটি শুকনো গাছ খুঁজতে থাকে। গাছ খুঁজতে খুঁজতে কখন যে বনের গভীর জঙ্গলে এসে পড়েছে সে বুঝতেই পারেনি। মনোযোগ দিয়ে এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে। হঠাৎ করে একটি গর্জন শুনতে পেয়ে কাঠুরে থমকে যায়। বাপরে, এ আবার কিসের আওয়াজ? এ আমি কোথায় এসে পৌঁছেছি? ওরে বাবা রে, এ তো সিংহের আওয়াজ দেখছি। আশেপাশে সিংহ আছে, শেষমেশ আমাকে সিংহের পেটেই যেতে হবে। ওরে বাবা রে! কেউ আছো? আমাকে মুক্ত করো। কেউ আছো? এই জঙ্গলে আবার কে কথা বলছে? কেউ মনে হচ্ছে বিপদে পড়েছে। খাঁচা থেকে আমাকে মুক্ত করো। এই আওয়াজ তো ওই সামনের দিক থেকেই আসছে। যাই দেখি, একটু এগিয়ে সামনের দিকে। কাঠুরে ভয়ে ভয়ে সামনের দিকে পা বাড়াতে লাগলো। কিছুটা এগিয়ে গিয়ে থমকে যায়। একটি বিশাল সিংহ খাঁচার ভেতর আটকে পড়ে কাতরাচ্ছে। ও দাদা, ও দাদা, এদিকে এসো। একটি বার খাঁচার দরজাটি খুলে দাও। দয়া করো, দয়া করো, আপনার দুটি পায়ে পড়ি। ও তাই বুঝি? দরজাটা খুলে দিই আর তুমি খাঁচা থেকে বেরিয়ে আমার ঘাড় মটকাও, তাই না? না না কাঠুরে ভাই, আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করব না। শুধু আমি মুক্তি চাই। কোনো শিকারীর খাঁচায় আমি আটকে পড়েছি, সে আমাকে মেরে ফেলবে। তোমার পায়ে পড়ি, আমাকে মুক্তি করো। একটি বার দরজার মুখটি খুলে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত করে যেহেতু অনুরোধ করছো, আমি খুলে দিচ্ছি। কাঠুরে ভয়ে ভয়ে খাঁচার দরজাটা খুলে দেয়। ঠিক আছে ভাই, তুমি তো মুক্তি পেয়েছো, আমি এবার চলি। কোথায় যাচ্ছ কাঠুরে ভাই, কোথায় যাচ্ছ? তুমি তো এখন যাবে আমার পেটে। বাপরে বাপ, তুমি তো বলেছিলে আমাকে কিছু করবে না, আর এখন কিনা খেতে চাইছো? তাতে দোষের কি আছে? সকলেই তো করে থাকে। এখন যদি আমি তোমাকে না খাই তবে আমার ক্ষুধাকে মেটাবে? হ্যাঁ, কিন্তু আমি তো তোমার উপকার করেছি, তাই না? এভাবে কি কেউ কখনো উপকারীর ক্ষতি করে? উপকার? মানুষ কি উপকারের প্রতিদান দেয়? অবশ্যই দেয়। আমরা কখনোই কারো ক্ষতি চাই না। তোমায় না আমি খাঁচা থেকে বাঁচালাম। ঠিক আছে, তুমি আমাকে খাঁচা থেকে মুক্ত করেছো বলে তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি। চলো আমরা দুজন সাক্ষীর কাছে যাই। তারা যদি তোমার উপকারের কথা বিবেচনা করে তোমাকে ছেড়ে দিতে বলে তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, নইলে তক্ষুনি তোমাকে আমি খেয়ে ফেলবো। কাঠুরের কাছে আর কোনো উপায় নেই, তাই সিংহ এবং কাঠুরে একসাথে তাদের প্রথম সাক্ষী হিসাবে একজনকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ এগিয়ে পথের মাঝে দেখতে পায় একটি বুড়ো বট গাছ। এই 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 যে দেখো, এই বট গাছটি বয়স্ক ও জ্ঞানী। আমার মনে হয় গাছটি আমাদের সঠিক বিচার করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু বট গাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক কিছু দেখেছো শুনেছো। বলো তো, যে উপকার করে তার অপকার কি কেউ করে? এই বাঘটি খাঁচায় বন্দি ছিল, সে আমাকে অনুরোধ করে, তাই আমি তাকে খাঁচা থেকে মুক্ত করি।
হ্যাঁ, অবশ্যই সঠিক বিচার করবা। মানুষই তো আমাদের শিখিয়েছে যে উপকারীকে সর্বদা সম্মানিত করা হয় না। আমরা গাছেরা সকল জীবজন্তুকে অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচিয়ে রাখি, বছরের পর বছর ধরে ছায়া দিয়ে মানুষকে রক্ষা করি। আমাদেরই ফলমূল খেয়ে বেঁচে থাকো তোমরা, তার বিনিময়ে আমরা কি পাই? মানুষ আমাদের শাখা ছিঁড়ে নেই, কাট কাটে, যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে আমাদের ধ্বংস করে। তারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তাহলে কি তুমি বলতে চাইছো উপকারের বদলে ক্ষতি করাই সঠিক? দেখো কাঠুরে, এই পৃথিবীতে উপকারের প্রতিদান পাওয়া সহজ নয়। তুমি সিংহের জীবন বাঁচিয়েছ, তা ঠিক, কিন্তু তার খিদে মেটানোর জন্য তো সেও তার স্বাভাবিক নিয়মেই চলবে, তাই না? কি কাঠুরে, শুনলে তো? বটগাছের কথা শুনলে তো? এবার তুমি রেডি হয়ে যাও আমার পেটে যাওয়ার জন্য। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, আরো একজন সাক্ষীকে তো জিজ্ঞেস করি। এ তো একজনের মত, চলো আর একজনকে জিজ্ঞেস করি। হাই কপাল, সেও যদি বলে তাহলেই। ওহ, ঠিক আছে, চলো। আবার কাঠুরে আর সিংহ মিলে আর একটি সাক্ষী খুঁজতে লাগলো। ও শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াবে, একটু দাঁড়াবে। তুমি আমার দ্বিতীয় সাক্ষী, তুমি আমাদের একটি বিচার করে দেবে? সে কি কথা? আমি কি করে তোমাদের সাক্ষী হলাম? বলো তো শিয়াল পণ্ডিত, যে ভালো করে তার কি কেউ মন্দ করে? কার কি ভালো কে করেছিল, আর কার কি কে মন্দ করেছে, সবকিছু আগে খুলে তো বলবেন। দেখো, বাঘ খাঁচার ভিতর বন্ধ ছিল, আর আমি কাঠুরে কাঠ কাটার জন্য বনে এসেছিলাম। এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই জায়গা না দেখলে আমি কিছুতেই বলতে পারবো না। এ কি বলছো? তুমি না শিয়াল পণ্ডিত, আর এই সামান্য কথাটুকু বুঝতে পারছো না? না 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 না, আমি এমন করে বিচার করতে পারবো না। কোথায় ছিলে, কিভাবে ছিলে, না দেখলে আমি কিছুতেই বলতে পারবো না। তো ঠিক আছে, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। তুমি কোথায় যাচ্ছ শিয়াল পণ্ডিত? আমাদের বিচার করেই তুমি যেতে পারবে। চলো আমার সাথে সেই জায়গায়। সকলে সেই খাঁচার কাছে আসলো। শিয়াল অনেকক্ষণ ধরে খাঁচাটি দেখল আর বলল, ও আচ্ছা, এই খাঁচা আর এই জায়গা, বুঝতে পেরেছি। তো এখন কি হয়েছিল সব কিছু খুলে বলো। এই সিংহ এই খাঁচার ভিতরে ছিল, আর আমি এই পথ দিয়ে বনে কাঠ কাটতে এসেছিলাম। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি বলবেন না, আগে একটু বেশ করে বুঝে নি কি বলছেন। বাঘ এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর আপনি কাঠুরে এই খাঁচার মধ্যে ছিলেন, তাই তো? দূর গাধা, সিংহ ছিল খাঁচার ভিতরে, আর এই কাঠুরে এসেছিল এই বনে। ও আচ্ছা, এই বনটি খাঁচার ভিতরে এসেছিল, আর আপনি আর এই কাঠুরে এখানে এসেছিলেন। আরে বোকা, তা নয়। আমি এই খাঁচার ভিতরে ছিলাম, আর এই কাঠুরে এই বনে এসেছিল। এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি। আমি কিছুতেই বুঝতে পারছি না, কি বললেন? সিংহ কাঠুরের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? আরে এ তো ভারী বোকা শিয়াল, আমি তো এরকম বোকা শিয়াল কখনোই দেখিনি। এই সহজ কথাটা বুঝতে পারছে না। আরে বোকা শিয়াল, সিংহটি ছিল এই খাঁচার ভিতরে, আর এই কাঠুরে ছিল এই খাঁচার বাইরে। না না না, এত শক্ত কথা আমি বুঝতে পারবো না বাবু। থাক বাবু, আমি এখন চলি। ওই শিয়াল, তুই কোথায় যাবো বলছিস? থাম তুই এখানে।
তোকে এই কথা বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলাম, এই দেখ এমন করে, বুঝলি? এই তো এই তো এই তো সব আমি বুঝে গিয়েছি। আমি এবার সব বুঝতে পেরেছি। এত জলের মতো সহজ ব্যাপারটা বুঝতে এত সময় লাগলো? সত্যি আমার মাথায় গোবর আছে। তো কাঠুরে ভাই, আমি এবার সব বুঝতে পেরেছি। তো আপনি যদি আমার সাক্ষ্য শুনতে চান, তবে তা হচ্ছে কখনো এই দুষ্ট লোকের উপকার করতে নাই, বুঝলেন? তো এখন অন্য হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচতে চাইলে এই বন থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। পালান পালান। কি কি আমি খাঁচার মধ্যে থাকবো? হ্যাঁ, এই শোন শিয়াল, এই শোন কাঠুরে, আমাকে খাঁচা থেকে বের কর। আমি কাউকে খাবো না, আমাকে খাঁচা থেকে বের কর। যাস না, পালাস না। একটি ছোট গ্রামে বাস করত এক গরিব তাঁতি। সে ছিল আস্ত একটি বোকা। গ্রামের সবাই তাকে মগা বলে ডাক। দাও দেখি গিন্নি, কিছু খেতে দাও তো, খিদে পেট জ্বলে যাচ্ছে গো। হ্যাঁ, সেই সকালবেলায় আবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাত খেতে হবে? তুমি একবারও মাংস রান্না করতে পারো না? বলো তো, আমার কত দিনের শখ যে আমি মাংস দিয়ে ভাত খাবো। কি, তুমি মাংস দিয়ে ভাত খাবে? জীবনে কোনোদিন মাংস দেখেছো চোখে? 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই আর মাংস দিয়ে ভাত খাবে? এই নাও, এই কটা গামছা বুনেছি, এগুলো হাটে বিক্রি করে কিছু বাজার করে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু কাজ করিনি বলে তুমি সবসময় আমাকে কাজের খোঁটা দাও। কোনো একদিন মাংস দিয়ে ভাত খাবো সেই আশাটুকুও করতে পারি না। তাড়াতাড়ি বাড়ি আসবা, এই বলে দিলুম। একদম রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে না। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। ওহ, মাংস ভাতের কতই না টেস্ট। জীবনে একদিনও মনে হয় মাংস ভাত আর খেতে পাবো না। না, একদিন তো জীবনে মাংস ভাত খাবোই, এই বলে দিলাম। এ হচ্ছে মগা, শুধু খাই খাই লেগেই থাকে। একেই তো কোনো কাজকর্ম করতে পারে না, বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, আর দিনরাত খালি স্বপ্ন দেখে মাংস দিয়ে ভাত খাবো। কি রে মগা, কোথায় যাচ্ছিস? এই কটা গামছাখানি বিক্রি করতে গো দাদা। আচ্ছা দাদা, তুমি আজ বাড়িতে কি খেয়েছো গো? এই ভাত, ছোলার ডাল, লুচি, দই, এই আর কি। আহ, কত মানুষ কত রকমের খাবার না খায়, আমারই এত কপাল, জীবনে ভালো মন্দ কিছু খেতেই পেলাম না। একদিন দুপুর বেলায় মগা বসে আছে বাড়ির সামনে, আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামেরই একজন। কি গো হাবু দাদা, আজ দুপুরে বাড়িতে কি রান্না হলো শুনি? খেলে কি? আজ গিন্নি যা খাইয়েছে না, কি বলে বলবো তোকে মগা। পেঁয়াজ লঙ্কা দিয়ে কষে গাছ পেটের ঝোল রান্না করেছিল, সে যা স্বাদিষ্ট হয়েছিল রে মগা, আর কি বলবো তোকে। জিভের আর ভেঙে গেছে একেবারে, বড় ভালো খেয়েছি রে। এটা কি বললো হাবু দাদা? গাছ পাঠা? পাঠা কি তবে গাছে ফলে? নিশ্চয় তাই, নইলে তো গাছ পাঠা বলবে না। ওহ, আমার কতদিনেরই না শখ যে আমি মাংস দিয়ে ভাত খাবো, আর আমি এটাই জানি না যে পাঠা গাছে ফলে। কিন্তু কিন্তু আমি পাঠার গাছ পাবো কোথায়? হাবু দাদা যেহেতু খেয়েছে, তার মানে পাঠার গাছ এই গ্রামেই আছে। আমার তো এই অলিগলি সব চেনা, কিন্তু একদিনও পাঠার গাছ চোখে পড়েনি। যাই হোক, এবার আমাকে একটা পাঠার গাছ খুঁজে বের করতেই হবে। আহা, এবার থেকে প্রতিদিন আমি পাঠার মাংস দিয়ে ভাত খেতে পাবো, কি মজা। এইসব ভাবতে ভাবতে মগা বের হয়ে যায় পাঠার গাছ খুঁজতে।
এ বাগান সে বাগান করে সারা দুপুর ঘুরে বেড়ালো। সে কোথাও পাঠার গাছ খুঁজে পেল না। এখন মগার একটাই কাজ, সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু পাঠার গাছ খুঁজে বের করা। পুরো গ্রামের বাগান তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাঠার গাছ দেখতে পেল না সে। একদিন দিনের শেষে বিকেল বেলায় উপস্থিত হলো গ্রামের পণ্ডিত মশাইয়ের বাড়ির পেছনের বাগানে। না, কোথাও তো পাঠার গাছ খুঁজে পাচ্ছি না। এই পণ্ডিত মশাইয়ের বাগানে নিশ্চয় থাকবে। এখানে তো অনেক ছোট ছোট গাছ, কিন্তু কোনটা হতে পারে ভালো করে খুঁজে দেখতে হবে। কি রে মগা, তুই কি করছিস আমার বাগানে? আগে আগে পণ্ডিত মশাই, পাঠার গাছ খুঁজছি। মানে খুব স্বাদ গো পণ্ডিত মশাই, পাঠার মাংসের ঝোল দিয়ে ভাত খাবো, তাই দেখছি কোন গাছে পাঠা ফলবে। তুমি বলো না পণ্ডিত মশাই, কোন গাছে পাঠা ফলে? বলো না পণ্ডিত মশাই, বলো না। ওরে বোকা, আমি কি পাঠার মাংস খাই যে তুই আমার বাগানে পাঠার গাছ খুঁজতে এসেছিস? ওসব আমি কানে শোনাও আমার পাপ। পাঠার গাছ খুঁজছিস তো জানা, বাড়িতে যাদের ছাগল পাঠা আছে ওখানে যা। আরে তাই তো, এ কথা তো মাথায় আসেনি আগে। ইস, আমি কতই না বোকা। বাড়িতে যারা ছাগল পাঠা পোষে তাদেরকে জিজ্ঞেস করলেই তো এতদিন পেয়ে যেতাম। তারা নিশ্চয় পাঠার গাছ বাড়ির ভিতরে লাগিয়ে রেখেছে। এক্ষুনি যাই 3 খুঁড়োর বাড়িতে, ওর বাড়িতে অনেক গরু ছাগল আছে, নিশ্চয় তার বাড়িতে থাকবে। বলি, ও 3 খুঁড়ো, বাড়িতে আছো নাকি? কিরে মগা, এই দুপুর শেষে আমার বাড়িতে যে, তো কি মতলবে বল? মানে একটা মতলবে এসেছে গো 3 খুঁড়ো, একটা জিনিস চাইতে এসেছি। তা কি জিনিস বল দেখি শুনে। না মানে সেরকম কিছু নয়, তুমি সেটা দিতে পারবে। তুমি আমাকে আগে কথা দাও, দিবে প্লিজ। ঠিক আছে ঠিক আছে, বল, আমি দিব। আমি কটা দিচ্ছি, দেবো। তোমার এত ছাগল পাঠা, সেগুলো কি গাছ থেকে পেয়েছে গো 3 খুঁড়ো? তোমার বাড়িতে কি আছে সেই গাছ পাঠা? বলো না 3 খুঁড়ো, বলো না। 3 খুঁড়ো বেশ রসিক মানুষ, গ্রামেই তার দোকান আছে, হপ্তায় একদিন কলকাতায় যায়। ব্যাপার বুঝে বলল, আমার পাটার গাছ তোকে কেন দেখাবো আমি? সেসব বেড়া দিয়ে ঘিরে রেখেছি, কাউকে দেখাই না আমি। তোর মতলবটা কি বল তো শুনি। 3 খুঁড়ো গো, খুব স্বাদ হয়েছে আমার পাঠার মাংসের ঝোল দিয়ে ভাত খাবো। এই গ্রামে কোনো বাগানে একটা পাঠার গাছ খুঁজে পেলাম না, জানো, যে একটা পাঠা পারবো। তোমার গাছে একটা পাঠা দেবে আমায় প্লিজ? না না, সে হবে না বাপু। এতই যখন পাটা খাওয়ার শখ, তো নিজের বাড়িতে পাটার গাছ লাগিয়ে নে না একটা। আমার গাছের পাটা কেন? এসব হলে যার যার, তার তার। হ্যাঁ হ্যাঁ, একদম তাই, একদম তাই। খুড়োদা, তাহলে একটা গাছের কলম দাও, বাড়ি গিয়ে মানুষ করে। ওরে বাকা, পাটার গাছ কি কলম থেকে হয় নাকি? সে হয় বীজ থেকে। ওই যে কালো কালো গোল গোল বীজগুলো দেখছিস না, ওই নিয়ে পুঁতে দেগা। যা যা, বাড়ি দিয়ে বেশ করে জল দিবি রোজ, দেখবি কিছুদিন পরই পাটার গাছ হবে। এই বলে 3 খুঁড়ো উঠোনে ছড়িয়ে থাকা ছাগলের কালো কালো নাদিগুলো দেখিয়ে দিল। আর এদিকে মগা মহা আনন্দে কোমরের গামছায় 1 মুঠো ছাগলের নাদি নিয়ে নাচতে নাচতে বাড়ির দিকে যেতে লাগলো। রোজ 3 বেলা জল দিবি, ভুলিস না যেন। মাঝে মাঝে বাতাসও করিস একটু, দেখবে 1 সপ্তাহে পাটার গাছ মাথায় তুলবে। ঠিক আছে 3 খুঁড়ো, ঠিক আছে। পরের দিন সকালবেলায় বাড়ির উঠোনের সামনে একখানা জায়গা পরিষ্কার করে বীজগুলো পুঁতে দেয় এবং সে কিছুক্ষণ পর পর সেখানে জল দিতে থাকে আর বসে বসে পাখা দিয়ে বাতাস করতে থাকে। এসব হচ্ছেটা কি? তোমার কি একেবারে মাথাটা গেছে নাকি? ওখানে বসে কাকে বাতাস করছো? ওসব তুমি বুঝবে না, যাও ঘরে যাও তো। এখানে তুমি একদম ডিস্টার্ব করবে না। দূর, যা ইচ্ছা তাই করো গা, কোনো কাজকর্ম করে না, শুধু পাগলের মতো যাতায়াত করে বেড়াই। কিরে মগা, তোর পাটার গাছ বেরোলো? না গো খুড়ো, এখনো বেরোয়নি।
তবে কিন্তু বেরোবে বেরোবে করছে, জায়গাটা একটু উঁচু উঁচু লাগছে জানো, নিচ থেকে গাছটা ঠেলা দিচ্ছে মনে হয়, জলও দিচ্ছে খুব, বাতাসও করছে। কর কর, খুব করে বাতাস কর, জল দে, শিগগিরই বেরোবে, বেশি টেনশন করিস না জানো। 2 সপ্তাহ চলে গেল, গাছ আর বেরোয় না। আর ওইদিকে তিনুখড়োর কাছে খবর পেয়ে গ্রামের লোকজন আসে বিকেলবেলায় আর মজা করতে থাকে। মগার সাথে একজন জিজ্ঞেস করে, কিরে মগা, বীজ পোতার আগে মাটিগুলোকে ভালো করে খুঁচিয়ে নিয়েছিলি তো নাকি? দিনে 3 বার করে জল দিচ্ছিস তো? হ্যাঁ গো দাদা, হ্যাঁ, 3 বার কেন, 10 বার করে জল দিচ্ছি জানো, সকাল বিকেল বাতাসও করছি। তাহলে এবার ঠিক বেরোবে, দেখিস, হাল ছাড়িস না একদম। কয়েকদিন পর ভোরবেলায় ঘুম থেকে উঠে রোজকার মতো ছুটে সেই কোণাতে গিয়ে দেখে আহা, আমার পাঠার গাছ দেখা দিয়েছে, কি মজা, আমার পাঠার গাছ দেখা দিয়েছে। বউ, ও বউ, তাড়াতাড়ি এখানে আসো, দেখবে তো, তাড়াতাড়ি আসো। কি হয়েছে বলো তো, এত চিৎকার করছো কেন? এই দেখো দেখো, আমার পাঠার গাছ বেরিয়েছে। সৃষ্টিকর্তা একদিনে মুখ তুলে চেয়েছেন গো, এবার আর আমাদের আর কোনো চিন্তা নেই, এবার আমরাও মাংস দিয়ে ভাত খেতে পাবো। আহা, কি মজা। কি পাঠার গাছ? পাঠা আবার গাছে ফলে নাকি? যত সব বাজে বাজে কথা। পাঠার গাছ হয় না মানে? আলবাত হয়। 3 খুঁড়ো বলেছে, যা জানো না তা নিয়ে বক বক করবা না। যাও তো, যাও, ঘরে যাও। হ্যাঁ, যত সব পাগলের পাল্লায় পড়েছি আমি, পুরা কপাল আমার, কাণ্ডগান আর হবে না বুঝি। এবার মগাকে আর থামাইকে, এবার তো দ্বিগুণ উদ্যোগ নিয়ে গাছের যত্ন করতে লাগলো। কিছুক্ষণ পর পরেই সে জল দেয় আর বাতাস করতে থাকে। চারিদিকে বেড়া দিয়ে ঘিরেও দিল, আশেপাশের ঘাস নিড়িয়ে সব পরিষ্কার করে দিল, আর একটু পর পরেই কাঠি দিয়ে মেপে দেখে গাছটা কতটা লম্বা হলো। আর এদিকে পুরো গ্রামে এই খবরটি ছড়িয়ে পড়ে। বিকেল বেলায় তিনুখড়ো দলবল নিয়ে মগার গাছ দেখতে এলো। কিরে মগা, তো পাঠার গাছ বেরিয়েছে শুনলাম, বীজটা কেমন দিয়েছিলাম বল, তোকে আগেই বলে রাখছি, গাছে পাঠা হলে আমাদের কিন্তু নেমন্তন্ন খাওয়াতে হবে, এই এক্ষুনি কিন্তু বলে রাখলাম। হ্যাঁ গো, হ্যাঁ খুড়ো, সে আর বলতে আছে, অবশ্যই খাওয়াবো। তোমাদের না খাওয়ালে চলে, তুমি না বীজ দিলে বলেই না গাছটি হলো, এখন এটাকে বড় করি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত্ন কর ভালো করে, জল দে আর বাতাস কর, 2 সপ্তাহ পরে ফুল আসবে, দেখিস লোভে পড়ে সেই ফুল আবার ভেজে খেয়ে নিস না জানো, তাহলে তোর মাথা থেকে পাটার গাছ গজাবে, খুব সাবধান কিন্তু। আহা, ফুল ফুটেছে, ফুল ফুটেছে, এবার খাবো পাঠার মাংস। ফুল ফুটেছে আমার গাছে, ওই ছোট্ট ফুল বেগুনি, তোমায় তো কেউ দেখেনি, তোমায় তো কেউ দেখেনি গো। দাও দাও, বিকেল গড়িয়ে গেল, ভাত দাও তো গিন্নি। এ কি তরকারি কই, শুধু ভাত খাবো নাকি? এই নাও পেঁয়াজ, ঘরে আর কিচ্ছুটি নাই। মগা আর কিছু না বলে শুধু ভাত খেতে লাগে, তাও আবার মনের আনন্দ। সে ভাবতে থাকে, কদিন পরেই তো গাছে পাঠা ফলবে, তারপরেই তো সে পাঠার মাংস দিয়ে মজা করে ভাত খাবে। ও হো, ফুল ছিল বেগুনি, দেখে গেলাম এক্ষুনি, ফল পাঠা এক্ষুনি, দেখবে তো এসো গিন্নি, গিন্নি, ও গিন্নি, দেখবে তো এসো, গাছে পাঠা হয়েছে, গিন্নি তাড়াতাড়ি এসো, এবার পাঠার মাংস দিয়ে ভাত খাবো, কি মজা। মাগা, ও মাগা, বাড়ি আছিস? মাগা, আমার 2টো ছাগল ছানা এদিকে এসেছে, মনে হলো রে, বড্ড চঞ্চল হয়েছে ছাগল দুটো, এখন থেকে দেখে রাখতে হবে। মাগা, ও মাগা, আরে ওই তো ওইখানে ছাগল দুটি লাফাচ্ছে, যাক বাবা, পাওয়া গেল। হাই এদিকে আয়, চল চল বাড়ি চল। কি তোমার ছাগল ছানা মানে? কি যে বলো হাবু দাদা, এই 2টো ছাগল তো আমার গাছ থেকে ফলেছে, এই তো একটু আগেই ফললো, এই যে এই গাছ থেকে। কিরে মাগা, তুই আমার সঙ্গে ফাজলামো করছিস? তোর পেটে এত কুবুদ্ধি বুঝিনি তা আগে? তুই তো তাহলে দেখছি ছাগল দুটো চুরি করে এনেছিস। এ বলছি
শিগগির ফিরিয়ে দে, যদি ভালো চাস তো দিয়ে দে বলছি। বারে, আমার গাছের ছানা তোমায় আমি দেবো কেন? হ্যাঁ, তুমি বুঝি শুধু গাছ পাঠার ঝোল খাবে, আমি বুঝি খাবো না? আরে ছাগল, বাবা কি আর সাধু তোকে বলি পাটা কি গাছে ফলে রে? তুই তো আস্ত একটা ছাগল, বুঝলি? গাছে ফলে না মানে? আলবাত ফলে, 100 বার ফলে। এই তো ফলেছে, ওই যে আমার গাছ। ফলে কি ফলে না? 3 খুঁড়োকে গিয়ে জিজ্ঞেস করবো না গিয়ে? আমার গাছের পাঠা আর বলে কিনা আমি চুরি করেছি। আরে তোকে সেদিন কি বলেছিলাম যে আমি গাছ পাটার ঝোল দিয়ে ভাত খেয়েছি, তার জন্য কি তুই ভাবছিস যে পাটা গাছে ফলে? তুই কি পাগল হয়ে গেছিস রে? তুই কি জানিস না এই গ্রামগঞ্জে সবাই এচড়কে গাছ পাঠা বলে? দেখো হাবু দাদা, তুমি যাও এখান থেকে বলছি। তুমি আমার ছাগলখানা দুটি নেওয়ার জন্য মিথ্যে কথা বলছো। তুই ভালো কথা সিরে অভিনয় মনে হচ্ছে রে। দাঁড়া, তোকে পাটার গাছ দেখাচ্ছি আমি। দেখ রে মগা দেখ, এই হচ্ছে ছাগলের গাছ। এই ছাগলেরই এই দুটি ছাগল ছানা, বুঝলি? মগা কথা কর। না ওঠো, চলে ঘরে চলো। তোমায় নিয়ে সকলে তামাশা করছে, বোঝো না তুমি? তোমায় পাঠার মাংস আমি খাওয়াবো, আজ থেকে দিন রাত গামছা বোনাবো। ওঠো ওঠো, এখন ঘরে চলো। আমার হয়েছে যত জ্বালা,